শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো উঠোনে সকালবেলা ভোরবেলায় পিঠে দিয়েছিলাম, তো তখন ভিডিওটা করতে পারিনি, তো এখন ভিডিওটা করে নিলাম। আর দেখো সকালবেলা গেটের দিকে একটু যাচ্ছিলাম, তো তারপরে বাবুসোনা ঘুম ভেঙে গেছে, কান্না শুরু করে দিয়েছে। তার সাথে সাথে ঘরে চলে এসেছি, এসে দেখি বাবুসোনা ঘুম ভেঙে গেছে। তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। ঘুম ভেঙে বাবুসোনা না মশারিটা পুরো পেঁচিয়ে নিয়েছিল। আর দেখো আমি মশারিটা কত দূর গুজে দিই যেন বাবুসোনা না পড়ে যায়, সেই কারণে। আর দেখো বাবুসোনা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। ওখানে লাইটের আছে, ও একবার বন্ধ করছে সুইচ, একবার চালু করছে, এই করছে। আমি মানা করছি তাও শুনছে না। আমি বলছি কারেন্ট রয়েছে বাবু, ধরে না, তাও শুনছে না। ওর মতনও খেলা শুরু করে দিয়েছি। আর মশারি কিন্তু আবার ভাজাতে একদম ইচ্ছা করে, আর ভালো পারিও না মশারি ভাজাতে। আর এই 2-3 দিন আগে এই কম্বলটা কিনে নিয়ে এসেছি। তো কালারটা আমার একটু অপছন্দের, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছে এই কম্বলটা। আমার বাপের বাড়ির থেকেও আমাকে বিয়েতে কম্বল দিয়েছে। বাবু হয়েছে, তারপরে বাবুর জন্য একটা কম্বলও দিয়ে দিয়েছে। তো সেগুলো না বের করা হয়নি। তো এইটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, দেখো বাবুসোনা কিন্তু এখানে বসে ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো ও আমার সাথে কীভাবে খেলা করে। ও সবসময় কিন্তু আমার সাথে এইভাবেই খেলা করে। দেখো কতটা দুষ্টুমি আর কতটা আনন্দ করে আমার সাথে। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, সব বাড়ি বাড়ি কিন্তু পিঠে হচ্ছে। তো আমারও পিঠে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো বানাতে পারি না। আজ যদি আমি বাপের বাড়ি থাকতাম তাহলে আমার মা পিঠে বানিয়ে আমাকে খাওয়াতো। জানো তো, বিয়ের পরে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমার পিঠে খেতে ইচ্ছা করছে। সে আমাকে কোনোদিনও পিঠে বানিয়ে খাওয়ায়নি এই 5টা বছরে। হ্যাঁ, তোমরা হয়তো দেখেছো আমার মামি শাশুড়ি আমাকে পিঠে বানিয়ে খাওয়ায়। হ্যাঁ, আমি মামিকে বলি মামি আমার পিঠে খেতে ইচ্ছা করছে, মামি আমাকে বানিয়ে খাওয়ায়। যে পিঠে আমি বেশি ভালোবাসি খেতে, সেই পিঠেই মামি বানিয়ে দেয়। তো আজকে আমি ভাবছি আমি নিজে একটা পিঠে বানিয়ে সবাইকে খাওয়াবো। বাবুসোনাকে কিন্তু আমি বলছি, বাবুসোনা তুমি কিন্তু পড়ে যাবে, তুমি নেমে পড়ো। কিন্তু দেখো ও নামছেই না, ও বারবার পড়ছে আবার উঠছে। তো ও খুব আনন্দ পাচ্ছে। আর হচ্ছে দেখো, ওই দেখো আবার পড়ে যায়। তো দেখো একা একাই আবার বালিশটা কিন্তু ওর উপরেই রাখার চেষ্টা করে। তো বালিশটা কিন্তু খুবই ভারী, মানে কোল বালিশটা। তাও ও চেষ্টা করছে। দেখো আমি ঝাড় দিতে এখন চলে এসেছি। আর আমি যে গেঞ্জিটা পরে আছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বালিশগুলো এইভাবে গুছিয়ে রেখেছি, একটু পরে এইভাবে থাকবেই না, সব বালিশগুলো না নিচে এক একটা করে ফেলে দেয় বাবু। এরকমই করে সবসময় ভাজিয়ে রাখার চেষ্টা করে, বারবারও ফেলে দেয়। তো যাদের বাড়িতে বাচ্চা এরকম দুষ্টু বাচ্চা আছে তারা অবশ্য জানবে যে গুছিয়ে রাখা যায় না একদমই। তো কাদের কাদের বাড়িতে বা এরকম দুষ্টু বাচ্চা আছে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখো এখন নামবে। তো নেমে একটু শুয়ে পড়লো। তো যতটা পেরেছি আমি এই যে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কিছুক্ষণ পরে এগুলো অবশ্যই থাকবে না। আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো শোকেসে দেখো নিচের থাকে কিচ্ছু নেই, সব বাবু লাগুল পায়, সব টেনে টেনে ফেলে ফেলে ভেঙে ফেলেছে সব কিছু। তোমাদেরকে একটু আগে আমি বললাম যদি আমি বাপের বাড়ি থাকতাম তাহলে আমার মা পিঠে বানিয়ে খাওয়াতো। দেখো কথা না বলতে বলতে আমার মা ওইখান থেকে পিঠে পাঠিয়ে দিয়েছে প্রতিদিনের বাসে। তো এখন কি কি পাঠিয়েছে সেটা তো আমি জানি না, খুলে দেখবো কি কি পাঠিয়েছে। তো আমার মা সেলাই করে দিয়েছে যেন কিছু খুলে না পড়ে যায়, চেন খুলে বা কেউ যদি খুলতে না পারে সে কারণে। তো অত দূর থেকে পাঠিয়েছে। দেখো প্রথমেই দেখো কলা বের করছি, দুধের বোতল ব্রাশ করার জন্য ব্রাশও পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বাবুসোনা কলাটা নিয়ে টানাটানি করছে, মানে ওকে কলাটা ছুলে দাও। তো তারপরে দেখো কলার খোসাটা আমি ছুলে দিই। ওই জিল কাগজের প্যাকেটে কী আছে এখনও খুলিনি, সব আস্তে আস্তে বের করি, তারপরে এক এক করে খুলবো। তো এটার মধ্যে মনে হচ্ছে পিঠে আছে, কি পিঠে সেটা আমি জানি না। তো তোমার দাদাভাই ক্যামেরাটা করে দিয়েছে। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের এই পিঠেটা। আর এই যে বাবুর জন্য দুধের বোতল ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, মানে এখানেও পাওয়া যায় কিন্তু এই ধরনের পাওয়া যায় না, সেই কারণে ওখান থেকে কিনে পাঠিয়ে দিয়েছে মা। এদিকে কুলও পাঠিয়ে দিয়েছে, তারপরে পাঠিয়ে দিয়েছে যে কমলা লেবু পাঠিয়ে দিয়েছে। এগুলো মানে এগুলো হচ্ছে বাবুর জন্য। তো এদিকে এগুলো হচ্ছে পেয়ারাও পাঠিয়ে দিয়েছে। দেখো মা বলেছে পেয়ারাগুলো তুই খেয়ে নিস। তো এদিকে দেখো বাবুসোনা পেয়ারা নিয়ে কি খুশি, ও এখনই খেয়ে নেবে। ওর দিদুন পাঠিয়েছে বলেছি। দেখো সব বের করা হয়ে গেছে। এখন এটার মধ্যে কি আছে সেটা এখন দেখব। তো এর মধ্যে মনে হচ্ছে হ্যাঁ পিঠেও আছে। তো এটা হচ্ছে সেই সাজের পিঠে। তো এটা আমার খুব পছন্দের একটা পিঠে। তো মা যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাইকে বলছি এই পিঠেটা নাও তুমি খাও। তো বলছে না আমি এই পিঠে খাবো না, আমি পাটিসাপটা পিঠে খাবো। তো দেখো এই যে মা এই যে বক্সে পাঠিয়ে দিয়েছে, বাবুসোনাকে আগে দিলাম, তারপর তোমার দাদাভাইকে দিলাম, তারপর দেখো আমি একটা খেলাম। তো খুব সুন্দর মা বানিয়েছে। এটার মধ্যে আছে হচ্ছে তেলে ভাজা পিঠে। তো সেই কারণে জিল কাগজে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে। আর দেখো বাবুসোনা কিন্তু এটা খাবে না ওটা খাবে, ও বুঝে পারছে না। তারপরে দেখো আমি একটা প্লেটের উপরে সব কিছু সাজিয়ে নিয়েছি পিঠেগুলো।
তো এই যে মা এইগুলো পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, মানে বাড়ির সবার জন্যই পাঠিয়ে দিয়েছে। তারপর দেখো আমি চলে এসেছি ছাদে। কালকে কিছু জামা প্যান্ট রয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের, দেওরের, বাবুর, সেগুলো ভিজা রয়েছে, সেইগুলো মেলে দিয়েছি। আর আজকে যে জামা প্যান্টগুলো সবার কেচেছি সেইগুলো এখন মেলে দিচ্ছি। বাবু সোনার জামা প্যান্ট কিন্তু আমি প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ধুয়ে মেলে দিই, কারণ হচ্ছে ছোট মানুষ, ও যেই জামা পরে সেই জামা পরের দিন আমি আর পরাই না, সেই জন্য প্রত্যেক দিন জামা প্যান্ট কাচতে হয়। তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, জিন্সের প্যান্ট, আমার জামা প্যান্ট রয়েছে। তো বাবু সোনা এই যে সোয়েটারগুলো মানে ধুয়ে মেলে দিয়েছি, কারণ হচ্ছে কয়েকদিন সূর্যের মুখ দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা পড়েছে, সেই জন্য কিছু জামা প্যান্ট ভুল করার ছিল, সেইগুলো আজকে সব কেচে এখন মেলতে চলে এসেছি ছাদে। তো প্রত্যেক দিন কিন্তু আমার এইভাবেই কাজ করতে হয়, সারাদিন আমি কি করি না করি সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো। আমাদের দাদা ভাই বাড়ি আসলে আমার একটু হেল্প হয় কি, বাবু সোনাকেও ধরতে পারে আর আমি বাদবাকি কাজগুলো করতে পারি, সে কারণে। তো দেখো আমার সব জামা প্যান্ট মেলা হয়ে গেছে, এখন নিচে যাব। তো দেখো 3টে দড়িতে আমার শুধু জামা প্যান্টই মেলেছি, বাবু সোনা আমার, তোমার দাদা ভাইয়ের, দেওরের। তারপর দেখো নিচে আসার পরে আমার এই ফ্রিজটা নোংরা পড়েছে, তো আমি এখন এগুলো পরিষ্কার করছি। তো সাদা জিনিস একটু তরকারির মানে ঝোল পড়লে, তারপরে মিষ্টির রস পড়লে কেমন একটা হয়ে যায়, সেজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর দেখো তোমার দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস। তো আমার খুব ভালো লাগে হাঁসের মাংস খেতে। এই পাশে বসিয়েছি চাটনি। তো দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে, চাটনি আর মাংসটা হলে আমার হয়ে যায়, ভাজাও কিন্তু হয়ে গেছে। তারপর দেখো একবারে ভাত বেড়ে নিয়েছি, ভাত খেয়ে নেবো, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো, কোনো কাজই করতে পারছিলাম না। তোমার দাদাভাই বললো তুমি খেয়ে দিয়ে তারপরে কাজ করো। দেখো আমার ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখন বানাবো হচ্ছে পিঠে। তো আমি এই পিঠে কখনোই বানাইনি, আমার মার কাছে ফোন করে শুনে আমি যে পিঠে বানাচ্ছি। এই প্রথমে গরম জল দিয়েছি কড়াইতে, এখন হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো দেবো, মানে বুঝতে পারছি না কতটুকু দেবো। তো চেষ্টা করি দেখি হয় কিনা, মানে প্রথম তো ভুল হতেই পারে। তো আমার একটু ভুল হয়েছে কি বলো তো, লবণ দিতে ভুলে গেছিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিতে হয়, তো সেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো চেষ্টা করছি দেখো অল্প অল্প করে, মানে চালের গুঁড়োটা আমি ওই জলের মধ্যে দিচ্ছি, গরম জলের মধ্যে। আমি আজকে বানাবো হচ্ছে চুষি পিঠে, আমি এর আগে কখনোই বানাইনি, আজকে প্রথম আমি এই যে বানাচ্ছি। ভীষণ ভয় করছে, জানি না কি হবে, হবে কিনা ভালো। তো চেষ্টা করছি, তো দেখা যাক ভালো হয় কিনা। তো দেখো এদিকে আমি ভালো করে নিচে নামিয়ে গরম থাকতে একটু ছেড়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। তো মা আমাকে ফোনে বলেছে যদি একটু মাখিয়ে নিবি দেখবি ভালো হবে। তো আমি আমার মতন এই যে আটা যেভাবে মাখাই সেভাবে এটা মাখিয়ে নিচ্ছি। দেখো তারপর আমার মা ফোন করেছে যে হয়েছে কিনা, তাই বললাম হ্যাঁ হয়েছে। তো মা বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে করবি। তো তারপরে দেখো তোমার দাদা ভাই যে লম্বা লম্বা করে দিচ্ছে, তারপরে দেখো আমি এটা নিয়ে এইভাবে কাটছি, মানে চুষিটা এইভাবে কাটছি। আর দেখো বাবুসোনা আসাসে দেখো, মানে ওটা চাচ্ছে যে ওকে একটু দাও, দেখো আমি দিচ্ছি, ও নেবে না, মানে ও এরকম লম্বা লম্বাভাবে, মানে সাপের মতো যে লম্বা লম্বা করে রাখে না, তো এইভাবে ও নেবে। তো আমি কেন সাপ বললাম, ছোটোবেলায় মানে মা বলতো এগুলো কিন্তু সাপ, সেই কারণে আমি সাপের কথাই মনে পড়লো। তো দেখো আমার চুষিগুলো কাটা হয়ে গেছে, জানি না কেমন হয়েছে, তোমরাই কিন্তু কমেন্টে বলবে যে আমার এগুলো কেমন হয়েছে কাটাটা। তো তারপরে দেখো এই যে আমি একটু ভিডিও করছিলাম, তো এ দেখো দুধ জিনিস, তো দেখো সাথে সাথেই দেখো পুরো দুধটা পড়ে মানে আমার গ্যাসটাই বন্ধ হয়ে গেছে। তো তারপরে আবার দেখো মুছে আবার এই যে গ্যাসটা আবার ধরিয়ে দিলাম। তো আমি এই দুধের মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা, এলাচ, চিনি। তো এর মধ্যে গুড় দিলে বেশি ভালো হতো, তো আমার ধারে গুড় ছিল না বলে আমি চিনি দিয়েই করছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওই চুষিগুলো কেটেছি, এর মধ্যে এখন দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন একটু জ্বালাবো, তারপরে নামিয়ে দেব। তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি, এই যে ওকে বাটিতে দিয়ে দিয়েছি, আর বলছি দেখো তো কে কেমন হয়েছে। ও বলছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো দেখো ও বাটি নিয়ে ঘরে চলে যাচ্ছে, মানে বলছে খুবই সুন্দর হয়েছে। এখন আমি মামা বাড়ির জন্য এই যে টিফিন বক্সে পাঠিয়ে দেব। তো আমি কিন্তু বেশি বানাইনি, প্রথম দিন তো অল্প বানিয়েছি, জানি না কেমন হবে না হবে, কিন্তু সবাই কিন্তু খেয়ে কিন্তু খুব সুন্দর বলেছে। এই যে মামা বাড়ির জন্য এই যে পাঠিয়ে দিচ্ছি তোমার দাদাভাই, এই যে এখন দিয়ে আসবে মামা বাড়ি। আর এই যে হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়ে আসতে যাচ্ছি, এবার ওই ঘরে রয়েছে সেই কারণে। আর বাবুসোনা দেখেছে দেখো ওর বাবাকে যেতে, ও যাবে সাথে। দেখো আমি বলছি ওকে নিয়ে যাও, নাহলে ও কান্না শুরু করে দেবে। দেখো উঠবে বলে বায়না করা শুরু করে দিয়েছে, তাই তোমার দাদাভাই ওকে নিয়ে যাচ্ছে সাথে করে। মামা বাড়ি বেশি দূর না, অল্প একটু, তো হেঁটে গেলেও হয়, কিন্তু ও হেঁটে যাবে না, বাবুসোনা তো হেঁটে যাবে না, বাইকেই উঠবে, সেই জন্য কান্না করা শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন আমি পুজো দিয়ে নেব।
আজ মনে হলো আজকে আমি একটু শাড়ি পরি। এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই শাড়িটা আমাকে পরে কেমন লাগছে। মাকে যদি কখনো বলি মা তোমার এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে, মা আমাকে সাথে সাথেই বলবে যে নে তুই এটা পর, তুই তাহলে এটা নিয়ে যা, তুই পরিস খানে। তো দেখো মাকে বলার সাথে সাথে কিন্তু মা আমাকে এই শাড়িটা দিয়ে দিয়েছে আমাকে। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি। আজ বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, আর এদিকে দেখো ঠাকুরকে আমি জল বাতাসা আর হচ্ছে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি, আর হচ্ছে ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। এখন আমি পুজোটা দিয়ে দেব। তো ভক্তিটা হচ্ছে মনের থেকে, যে যেমনভাবে ভক্তিতে ডাকতে পারে ঠাকুরকে, আমি আমার মতন পুজো দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ঘন্টা বাজিয়ে উলু দিয়ে দেবো, তারপরে শঙ্খ বাজিয়ে নেব। তো এদিকে কিন্তু বাবুসোনা কিন্তু ঘুমিয়ে আছে ওর বাবার কাছে, ওর বাবাও ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে আছে। এখন এর মধ্যে কিন্তু আমি স্নান পুজো টুজো দিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে ছোটোখাটো বললাম একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব, মানে সেই কাজগুলো করতে হবে আমার। দেখো ঠাকুরকে আমি বাতাসা জল দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে দেখো বাড়ির সামনে পিকনিক করছে বাচ্চারা, বড়রাও আছে। তো আমার বাড়ির সামনে এই যে সামনে জমিতেই হচ্ছে পিকনিক করছে। তো আমি বাবুকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম, বাবু হচ্ছে চকলেট খাবে বলে কান্না করছিল, তো সেই জন্য বাবুকে নিয়ে দোকানে গিয়েছিলাম, পাশেই দোকান। তো এখন কিন্তু বিকাল মানে একটু সন্ধ্যা সন্ধ্যা ঘোর, এখন কিন্তু আমাদের বাড়িতে রামায়ণ গান হচ্ছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ লোকজন আসা শুরু করে দিয়েছে। শোনা কিন্তু খুব আনন্দ করে খেলা করছে। আর দেখো ওর হাতে একটা আখ, কারণ হচ্ছে ও আখ খাবে, দেখেছে আখটা আমি ছুলে দিয়েছি ওকে, ও কিন্তু খেতে পারে না, কিন্তু ও ধরে রাখবে আর ওই দাঁত দিয়ে একটু করবে, এই যা। তো এদিকে দেখো রামায়ণ গান হচ্ছে। কিন্তু গান শুনছি। তো এদিকে কিন্তু মানে প্রসাদ দেওয়ার জন্য সে রান্না তৈরি হচ্ছে। আজকে হবে ডাল, ঘ্যাট আর হচ্ছে ভাত আর হচ্ছে মিষ্টান্ন, এইগুলো রান্না হবে। একটা সম্পর্কে একটা দিদি হয়, সেই দিদিটা রান্না করছে। তো আমি কিন্তু এখন কিন্তু বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বাবুর কিন্তু খুব ঠান্ডা লেগেছে, ডাক্তার বসবো হচ্ছে 7টার সময়। তো তার আগে বাড়ির থেকে বেরাতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাবু সব কিছু এই ব্যাগের মধ্যে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো বাবু দেখো একটু কান্না করছে, কারণ কি ও যেতে চাচ্ছে না। তো সে কারণে তাও কি করা যাবে, ওকে তো নিয়ে যেতে হবে, ওর একটু ঠান্ডা লেগেছে। তারপর দেখো ডাক্তারের কাছে চলে এসেছি, তোমার দাদাভাইয়ের কাছে ও রয়েছে। তো খুব ভিড় ছিল, তো আমরা কিন্তু 3 জনের পরে রয়েছি। তো এক একজন করে ঢুকছে, তো ডাক্তার দেখে তারপরে বেরিয়ে আসে। তো প্রথমে আমি যাই বাবুকে নিয়ে, কিন্তু বাবু খুব বিরক্ত করে বলে সামলাতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই পরে গিয়েছিল। তো দেখো ডাক্তার দেখে এখন ওষুধটা কিনে নেব বাবুর জন্য। দেখো বাবু কিন্তু এখান থেকে খেলা করছে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছে গান শেষে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরাও খেতে বসবো। বাবুসোনা বাড়ি এসে খেলা শুরু করে দিয়েছে। তো দেখো সবার খাওয়ার শেষে ওর গাড়িটা কিন্তু এইখানে উপরের দিক উঠাচ্ছে আর বারবার নামাচ্ছে, ও কিন্তু ওর কৃষ্ণ কাকার সাথেই খেলা করছে। দেখো ওকে আমি বলছি বাবু ওষুধ খেয়ে যাও, তারপরে আবার খেলবে। তো বলছে না, ওই কথাটা শিখেছেন না, ওই প্রত্যেক কথাই কিন্তু ও নাই বলে। দেখো আমরা এখন খেতে বসে গেছি, বাবুসোনাকে একটা থালা দিয়েছি, থালার মধ্যে ভাত দিয়ে দিয়েছি। বাবুসোনা কিন্তু মানে খাচ্ছে আর নষ্ট করছে ভাত, যে করা ভাত খায়। তারপরে দেখো বাবুসোনা কিন্তু ওখান থেকে ভাত নিয়ে নিয়ে বারবার আমাকে দিচ্ছে। ভাত নিয়ে মারা দাও। থাক যাও, আর দিতে না, থাক যাও, আর দিতে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন একটি ভিডিও নিয়ে আসছি অন্য কোনো দিন। আজকের মতন টাটা।